তো আজকে চিকেন বানাবো। চিকেন বানানোর জন্য প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি আলুটাকে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যাতে তরকারি কালারটা ভালো আসে। সেটা ভিডিও করতে ভুলে গেছি, সরি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গোটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ চিনি দেওয়ার পর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো খুবই সুন্দরভাবে এবার এটা একটু ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, নাহলে রসুনে একটা গ্যাস থাকে। তো ফার্স্টে রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এরপর আদা বাটা দিয়ে দেব। সব মশলা কিন্তু ভালো করে ভাজবে, না হলে এর একটা গ্যাস থাকে, কাঁচা কাঁচা গ্যাস করে। তো এটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবে। রসুন আর আদাটাকে দেখো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো দেখো মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে। কী করে বুঝবে? তো মশলা থেকে তেল ছাড়ছে, তো দেখলেই বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। আমার চিকেনের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা ছিল চিকেনটা, তো ওর মধ্যে লবণ দেওয়া ছিল, তাই আমি খুব অল্প পরিমাণে লবণ দিলাম। এবার তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষে নেব। দেখো মশলা কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। সুন্দরভাবে এর মধ্যে এবার আমি চিকেন দিয়ে দেবো। তবে হ্যাঁ, যেহেতু কাঠের জালে রান্না করছি একটু কম আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। তার জন্য আমরা কম আঁচে আস্তে আস্তে করে রান্নাটা করব। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষে নেব। তো দেখো মাংস থেকে তেল ছেড়ে গেছে। তো ভালোভাবে আমার মাংসটা কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ কষবো, আর ঢাকনা দেব না। এবার ভালো করে একটু কষে নেব। আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। যে আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে, এই আলুটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে আলু আর মাংস একসঙ্গে আবারও কষে নেব 10 থেকে 15 মিনিট ভালোভাবে। তো দেখো ভালোভাবে আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যদি মাংসের পাতলা ঝোল খেতে চাও তাহলে জল দিতে পারো, আর যদি কষা কষা খেতে চাও তো এই কষাও খেতে পারো, ভালো লাগে। তো আমরা যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য জল দিয়ে দিয়েছি, পাতলা ঝোল করছি। এবার ভালোভাবে ফুটে গেলে এবার নামিয়ে নেব। তো দেখো তরকারি আমার ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো তরকারি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। তো আমার রেডি চিকেনের পাতলা ঝোল।